নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টক ফান্ডা ইউটিউব চ্যানেলতে। সবাইকে বলবো স্টক ফান্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দেবেন সুইং রিলেটেড স্টক পাওয়ার জন্য এবং শেয়ার মার্কেট শেখার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিকেটর। এর উপর আমরা একটা ভিডিও বানাবো এবং একটা বেস্ট বেশ ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। বলতে পারেন সমস্ত ইন্ডিকেটর ফাদার, কেন এই ইন্ডিকেটরের ওপর নির্ভর করেই আরএসআই বলুন, এমএসিডি বলুন, বলিঞ্জার ব্যান্ড বলুন, অন্যান্য আরও ইন্ডিকেটর যেগুলো আছে এই মুভিং অ্যাভারেজের উপর নির্ভর করেই কিন্তু তৈরি হয়। তো মুভিং অ্যাভারেজ আপনি বুঝতেই পারছেন, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে গড়, মুভিং মানে মুভ করছে, যেটা মানে কি কোনো জিনিসের গড় করে যেটা যে কনক্লুশন বা যে পয়েন্টে আসা হয় সেটা হচ্ছে একটা যে পয়েন্টের নাম্বার আসছে না। ধরুন আমরা ছোটোবেলায় অঙ্ক করেছি, পাঁচজন ভাইয়ের বয়স গড় নির্ণয় করো, কারো 5 বছর, কারো 20 বছর, কারো 25, কারো 30, কারো 40। তাহলে গড় কী করতে হয়? যোগ পাঁচজনের বয়সে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলে যেটা আসতো সেটা গড় হতো। সেম ব্যাপার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও সেম ব্যাপার তৈরি হয়। আরেকটা কথা বলে রাখি, ইন্ডিকেটর কিন্তু জাস্ট ইন্ডিকেট করবে, ইন্ডিকেটরের ওপর আপনি নির্ভর করে বাই বা সেল করতে করবেন না বা করা উচিত নয়। কেন, এমনি যে কোনো মুভিং অ্যাভারেজ বলুন, যে কোনো ইন্ডিকেটর বলুন, সবই ল্যাগিং ইন্ডিকেটর। প্রাইস মুভমেন্ট আগে হয়ে যায়, তারপরে ইন্ডিকেট করে। এরকম অনেক উদাহরণ আছে। আপনি যদি স্টাডি করেন, মুভিং অ্যাভারেজ লাগিয়ে দেখবেন প্রাইস মুভমেন্ট আগে করেছে। যদি প্রাইস অ্যাকশন ফলো করেন, দেখবেন প্রাইস মুভমেন্ট আগে হয়ে গেছে, তারপরে ইন্ডিকেটর আপনাকে ইন্ডিকেট করছে। তো প্রাইজের সাথে ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজকে আপনি কম্বাইন করে একটা সুন্দরভাবে কাজ করতে পারেন। শুধু মুভিং অ্যাভারেজ উপর ভরসা করলে হবে না, আপনাকে প্রাইস প্লাস মুভিং অ্যাভারেজ দুটোকেই ফলো করতে হবে সমানভাবে। তাহলে আপনাকে একটা, ধরুন আপনি একটা প্রাইস দেখেছেন এবং মুভিং অ্যাভারেজ আপনাকে কনফার্মেশন দিচ্ছে, তবে সেটাকে কী হলো, আরও কনফিডেন্স পেয়ে গেলেন এবং এখান থেকে আপনাকে একটা বাই করলেন। এই জন্য আমরা মুভিং অ্যাভারেজ বা যে কোনো ইন্ডিকেটর ইউজ করি। শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি কিন্তু বাই সেল করবেন না, আপনাকে তাহলে আপনি টোটালি লস খেয়ে যাবেন বা আপনি ফাঁসবেন। দেখুন, প্রাইস হচ্ছে সুপ্রিম, প্রাইসই হচ্ছে গড, প্রাইসটাই মেন। প্রাইস যদি আপনি ভালোভাবে শিখতে পারেন বা প্রাইসকে ফলো করতে পারেন, তাহলে আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারেন। তাহলে মুভিং অ্যাভারেজ কীভাবে প্লট হয়? ধরুন একটা ক্যান্ডেল হচ্ছে, ধরুন এখানে ক্যান্ডেল হলো, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ। তার মানে এই যে ক্লোজিং ক্যান্ডেল, এই যে ক্লোজ দিচ্ছে এখানে, ঠিক আছে, এই ক্লোজিং ক্যান্ডেলের গড় গড় করে মুভিং অ্যাভারেজ প্লট করা হয়। ক্যান্ডেলের ক্লোজিং মনে রাখবেন অবশ্যই, ক্যান্ডেল এই ক্লোজ মানে এই ক্লোজ, এই ক্লোজ, এই ক্লোজ আর এই ক্লোজ, এই ক্লোজগুলোকে গড় করে সেই যেমন মুভিং অ্যাভারেজ আপনি প্লট করবেন, 8 হোক, 13 হোক, 21 হোক, 50 হোক, 55 হোক, 100 হোক, 200 হোক, সেই তত দিয়ে ডিভাইড করতে হয়। ওকে, তার মানে কি, ধরুন আপনি মুভিং অ্যাভারেজ 8 আছে, 13 আছে, 21 আছে, 50 আছে বা 55 প্লট করতে পারেন, 50 বা 55, 100 এবং 200। ওকে, তো 200 করলেন আপনি, 200 200 দিনের মুভিং অ্যাভারেজ মানে 200টা 200 দিনের ওয়ান ডে ক্যান্ডেলে, ধরুন এখানে প্লট আছে কি ওয়ান ডে ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেলে 200টা ক্যান্ডেলেরকে গড় করে মুভিং অ্যাভারেজ তৈরি হবে। মানে কি, ধরুন আজকে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই মুভিং অ্যাভারেজ কীভাবে প্লট হবে, এর প্রিভিয়াস 200টা ক্যান্ডেলকে গড় করে ক্লোজিং প্রাইস, ক্যান্ডেলের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসকে যোগ করে 200 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা হচ্ছে আজকের মুভিং অ্যাভারেজে প্লট হবে। মানে এখানে ধরুন এখানে হবে এরকম, 100 হলে 100 ক্ষেত্রে 100 মানে প্রিভিয়াস 100টা ক্যান্ডেল, 50 হলে প্রিভিয়াস 50টা ক্যান্ডেল, 21 হলে প্রিভিয়াস 21টা ক্যান্ডেল, ওয়ান ডে হলে 13টা হলে 13টা প্রিভিয়াস ক্যান্ডেল, 8 হলে 8টা প্রিভিয়াস ক্যান্ডেল। এটা দিয়ে আপনি ধরুন আপনি করলেন 15 মিনিটের ক্যান্ডেল, সরি 15 মিনিটের
টাইম ফ্রেম করলেন, তার মানে কি এই ক্যান্ডেলটার প্রিভিয়াস 15 মিনিটের ক্যান্ডেল, 200 হলে 200, 50 হলে 50, 21 হলে 21, মানে 200 হলে, মানে 200 হলে এই প্রিভিয়াস 200টা ক্যান্ডেল, 50 হলে প্রিভিয়াস 50টা ক্যান্ডেল, 21 হলে প্রিভিয়াস 21টা ক্যান্ডেলের গড় করে এই মুভিং অ্যাভারেজ প্লট করা হয়। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখুন এখানে হচ্ছে ধরুন 8, 3, 21, এখানে শর্ট টার্মের এই 5, 10, 100 এগুলোকে আমি বলতে পারি লং টার্মের যে মুভিং অ্যাভারেজ। মানে কি প্রাইস এইগুলোতে খুব খুব দ্রুত রিয়্যাক্ট করবে। প্রাইস মুভমেন্ট যত, প্রাইস তো মুভমেন্ট করবেই, এবং এই মুভমেন্ট খুবই, এই 8, 13, 21 এই মুভিং অ্যাভারেজগুলো খুবই খুবই দ্রুত রিয়্যাক্ট করে দেবে, কিন্তু 50, 100, 200 এগুলো হচ্ছে কম রিয়্যাক্ট করবে। অবভিয়াসলি আপনি যখন ছোট ছিলেন তখন আপনি সেই যে কোনো বিষয়ে মুভমেন্টে আপনার খুবই ইমোশনাল ছিলেন এবং খুবই চটজলদি, ভালো হলেও রিয়্যাক্ট করতেন, খারাপ হলেও খুব চটজলদি রিয়্যাক্ট করে দিতেন। যখন আপনার একটু বয়স বেড়েছে বা বয়স হয়েছে তখন আপনি কিন্তু অতটা রিয়্যাক্ট করেননি, আপনি বুঝে শুনে করেছেন। সেম ব্যাপার যখন ধরুন একটা 8 বছরের ছেলে, 13 বছরের ছেলে, 21 হচ্ছে, যদি বলে থাকি কথার মাত্রায়, তাহলে এটা খুব চটজলদি আপনাকে রিয়্যাক্ট করেছেন। যখন আপনার বয়স বেড়েছে তখন আপনি একটুখানি কী করেছেন, অনেক বুঝে শুনে রিয়্যাক্ট করেছেন। সেম ব্যাপার প্রাইসও তাই। বুঝতে পারলাম। এবার ধরুন এই নাম্বারগুলো কেন হচ্ছে, এই হচ্ছে একটা ফিবোনাসি নাম্বার। যখন ফিবোনাসি পড়াবো ফিবোনাসি কীভাবে প্লট হচ্ছে, ফিবোনাসি কেন কেন আসলে, এবং এইগুলো এই ফিবোনাসি নাম্বারের সাথে আমাদের জীবনের কীভাবে, জীবনকে, ব্রহ্মাণ্ডের, ইউনিভার্সের সমস্ত কিছু একটা যোগাযোগ আছে এই নাম্বারের সাথে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। এইটুকু আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। কি ধরুন 200 ডিএমএ মানে কথা হচ্ছে ডেলি মুভিং অ্যাভারেজ। বুঝতে পারলাম, ডেলি মুভিং অ্যাভারেজ তার মানে কি ধরুন, এবং এই প্লট কীভাবে হচ্ছে বললাম, প্রিভিয়াস 200টা দিনের ক্যান্ডেল, ক্লোজিং ক্যান্ডেল প্রাইসকে অ্যাড করে 200 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা হচ্ছে আজকে প্লট হলো। এবার দেখুন এসএমএ বলে একটা মুভিং অ্যাভারেজ আছে, সবাই শুনে রাখবেন, এবং ইএমএ বলেও একটা মুভিং অ্যাভারেজ আছে। আমি ইউজ করি ইএমএ, এটা ইউজ করি। এসএমএ মানে হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, আর ইএমএ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং এর তফাৎ কী আছে? লং টার্মের মধ্যে 200 বা 100 এর মধ্যে কোনো তফাৎ নেই। লং টার্মেতে 200, 100 এর কোনো ডিফারেন্স অতটা দেখতে পাবেন না, কিন্তু শর্ট টার্মে, লং টার্মে নো ডিফারেন্স, কিন্তু শর্ট টার্মে আপনি এটা ডিফারেন্স অনেকটা দেখতে পাবেন। শর্ট টার্মে ডিফারেন্স দেখতে পেয়ে যাবেন এই ইএমএতে, এবং ইএমএটাই ইউজ করবেন। ইএমএটাই হচ্ছে সবথেকে একটু ফাস্ট এবং অ্যাকুরেসি বেশি এসএম এর থেকে। একটু স্লো, এসএম এটা একটু একটু স্লো, ওকে, একটু ফাস্ট বেশি। কালারটা চেঞ্জ করি, একটু ফাস্ট বেশি, এটা একটু স্লো শর্ট টার্মে কিন্তু বললাম, ঠিক আছে। লং টার্মে দুটি বলতে পারেন সমান, সেরকম কিছু ডিফারেন্স পাবেন না, অ্যাকুরেসি একটু বেশি আছে। এবার দেখুন আরেকটা, এবং এই আরেকটা তফাৎ আছে এসএমএ আর ইএম এর ভেতরে। কী তফাৎ আছে? এসএমএ কী করছে, ধরুন এই ধরুন আপনি 200 দিনের ক্যান্ডেল বা 50 দিনের ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ প্লট করবেন, এর হচ্ছে ক্যালকুলেশন আপনাকে করতে হবে না, ঠিক আছে। ক্যালকুলেশন অটোমেটিক সফটওয়্যার ক্যালকুলেশন করবে, আপনি জাস্ট এর পদ্ধতিটা জেনে রাখলেন কি আপনার সুবিধা, সেটা জানার সুবিধা হলো। ক্যালকুলেশন আপনাকে করতে হবে না, ক্যালকুলেশন সফটওয়্যার করবে। বা ট্রেডিং ভিউ, এখানে আমি ক্যালকুলেশন করিনি, এখানে অটোমেটিক আমি ইন্ডিকেটার কীভাবে আনতে হয় দেখাবো, ইন্ডিকেটার নিয়ে আসলাম, অটোমেটিক প্লট হয়ে পড়ে গেল। আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য এটা বলছি। কী করবেন এসএমএটা সিম্পল, মানে কি এই যে প্রিভিয়াস ধরুন 50 এসএমএ, মানে কি এই যে প্রিভিয়াস 50টা ক্যান্ডেলের উপর তো তৈরি হবে, তো কী করবে, সিম্পল 50টা ক্যান্ডেলের উপরই ও সমান ওয়েটেজ দেবে বা সমান ওয়েটেজ দিয়ে তৈরি করে দেবে। সব 50টা ক্যান্ডেলকে সমান ওয়েটেজ দেবে এসএম এর ক্ষেত্রে, সিম্পল মুভিং অ্যাভারেজ। তো ইএমএ কী করতে হয়, ইএমএ কী করে 50টা ধরুন 50 বা 200 বা 100 ধরুন, এই যে
ক্যান্ডেল বানালেন, প্রিভিয়াস ক্যান্ডেল, এই প্রিভিয়াস ক্যান্ডেল, এই প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে 49 এটা ক্যান্ডেল, এটা 48 ক্যান্ডেল, এটা 47 ক্যান্ডেল। ও কিন্তু এই 49 ক্যান্ডেলটাকে বেশি ওয়েটেজ দেবে, প্রিভিয়াস যে ক্যান্ডেলটাকে তার ওয়েটেজ দেবে, এর তুলনায় আবার একে বেশি ওয়েটেজ দেবে। মানে তাই বলে এই নয় 40কে বেশি ওয়েটেজ দেবে, দেবে না। কিন্তু এসএমএ কি করবে, এ সমানকে সবাই কারো, এ কাউকে কি বলে, এর চোখে দেখে না, সবাইকে সমানভাবে দেখে, সমানভাবে প্লট করে। কিন্তু ইএমএ একটুখানি অ্যাডভান্স, ও কি করবে, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে বেশি ওয়েটেজ দেবে, মানে একে বেশি গুরুত্ব দেবে, একে বেশি গুরুত্ব দেবে, এর তুলনায় একে দেবে, এর তুলনায় একে দেবে, এর তুলনায় একে দেবে। ঠিক আছে, সেই জন্যে একটু অ্যাকুরেসি ফাস্ট এবং এর একটুখানি ফাস্ট, অ্যাকুরেসি বেশি এর। এই দুটো তফাৎ আশা করি বুঝতে পারলাম এসএমএ আর ইএম এর ভেতরে। দেখুন এসএমএ ইএমএ কিন্তু এই মুভিং অ্যাভারেজ প্রচুর প্রচুর রিসার্চ করেছে, এবং এসএনপি এস এসপি যেটা বলা এসপি 500, মানে গ্লোবালের 500 কোম্পানির ওপর 2000 থেকে 2015 সাল পর্যন্ত এই ইএমএ নিয়ে রিসার্চ করা হয়েছে। তবেই এই সব 200, বিশেষ করে 200 ডিএমএ, 200 ডিএমএকে নিয়ে রিসার্চ করা হয়েছে, এবং দেখা গেছে এর অ্যাকুরেসি প্রচুর বেশি, এবং এই জন্যই এইসব মুভিং অ্যাভারেজকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এই মুভিং অ্যাভারেজের উপর নির্ভর করেই অন্যান্য অনেক ইন্ডিকেটর তৈরি হয়। বলুন, যেমন বলুন আইএসআই বলুন, এমএসিডি বলুন, স্টকাস্টিক বলুন, অনেক কিছু আছে আরও ইন্ডিকেটার, যেগুলো দেখবেন এই মুভিং অ্যাভারেজের উপর নির্ভর করে তৈরি। কারণ এই মুভিং অ্যাভারেজের উপর 14-15 বছর ধরে অনেক অনেক বড় বড় ফান্ড হাউস, ফান্ড ম্যানেজার এর উপর, এবং ইন্ডিয়ান বলুন আর বিদেশি বলুন, অনেক রিসার্চ করেছে। রিসার্চ করার পর এই একটা ক্যালকুলেশন, এই প্লটিংয়ে ক্যালকুলেশন এসেছে, এবং এই সফটওয়্যারে অটোমেটিক হয়। এগুলোকে আপনাকে করতে হবে না, এইসব প্লটিং আপনাকে করতে হবে না, আপনি জাস্ট জেনে রাখবেন। তারপরে কি, এই যে তার মানে কি, যখন 8 হবে, যখন এই কাছাকাছি আসবে 50 সালে দূরে যাবে, 200 সালে আরও দূরে যাবে। চার্টে গিয়ে দিয়ে যদি আমি আলোচনা করি, চার্টে দেখুন, মানে একদিনের চার্ট খুলছে এখানে, দেখুন থাকে এখানে ইন্ডিকেটার আছে, সিম্পল লিখবেন ইএমএ, যদি ফ্রি ইউজ করে দেখো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, যদি ফ্রি ইউজ করেন তাহলে ফ্রি বেলাতে ধরুন আপনি অ্যাটলিস্ট 3টি ইন্ডিকেটর, ট্রেডিং ভিউ আপনি অবশ্যই ট্রেডিং ভিউতে দেখবেন, চার্ট দেখবেন ট্রেডিং ভিউতে কিন্তু যদি ফ্রি ইউজ করেন তাহলে 3টের বেশি ইন্ডিকেটর লাগাতে পারবেন না। তো যদি আপনি ধরুন এখানে 3 ইএমএ বলে আমি একটা লাগিয়ে 3 ইএমএ, মানে একটা ইন্ডিকেটরই 3টি ইএমএ এসে যায়, তো 3 ইএমএ, দেখুন 3 ইএমএ, যে 3 ইএমএটা আমি লাগিয়েছি, আপনি লাগিয়ে নেবেন। মানে মুভিং অ্যাভারেজ ছোট, শর্ট, মিডিয়াম এবং লার্জ একটা ইন্ডিকেটরই রেখে যাবে, আপনার সুবিধা হবে লাগাতে। দেখুন প্রিভিয়াস, দেখুন এখানে আমি এইচডিএফসি ব্যাংক খুলেছি, নর্মাল এইচডিএফসি ব্যাংক খুলেছি ব্যাক টেস্ট করবো বলে। দেখুন লালটা হচ্ছে 200 ইএমএ, 55টা হচ্ছে সবুজ, আর 13টা হচ্ছে এই যে ইয়েলোটা, সরি 55টা হচ্ছে ইয়েলোটা, এবং 13টা হচ্ছে গ্রিনটা। দেখুন এখানে প্রাইস কী হয়েছিল, 200 ডিএমএও নিচে পড়ে গেছিলো, তার মানে কি প্রাইস লং টার্মে 42 চলে গেছিলো, এবং এখান থেকে ফল করেছিল। ফল করার পর দেখুন আবার এখানে 200 ডিএমের ওপর 200 ডিএমএ উঠেছে, ওটার পর দেখুন এখানে এখানে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নেওয়ার পর একটা প্রাইস উপর দিয়ে গেছে। ওকে, তো যখন রিটেস্ট মেরেছে, কিন্তু এখানে কি হয়েছে, আবার 200 ডিএমের কাছেই সাপোর্ট নিয়েছে, কিন্তু দেখুন এখানে 13, 50 দেখুন অনেক কাছাকাছি, ক্যান্ডেলের কাছাকাছি ঘোরাঘুরি করছে, কিন্তু 200 দেখুন কত লং দূরে আছে, তার মানে কি হচ্ছে, ম্যাচিউর হয়ে গেছে এবং একটু বেশি। আবার 200 সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, আবার 200 সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, আবার দেখুন 200 সাপোর্ট নিয়েছে, কিন্তু সাপোর্ট নিতে গিয়ে কিন্তু ব্রেক করেছে, ব্রেক করার পর আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার ফল করছে, এবং কতটা দেখুন ফল করেছে। এবার দেখুন এখানে, কারণ এখানে একটা কি প্রাইস দেখুন কেন এখান থেকে ফল করছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন ছিল, এবং এই রেজিস্ট্যান্স জোন থেকে বারবার ফল করছে। এবার দেখুন এখানে প্রাইস থেকে 200 থেকে এখানে ফল করলো, ফল করার পর দেখুন এখানে ক্রস করছে, দেখুন এখানে একটা ক্রস তৈরি হয়েছে, 50 200কে কাটছে, এটাকে বলা গোল্ডেন জোন বলা। এখানে দেখুন প্রাইস অ্যাকশন, যদি আগে দেখুন প্রাইস অ্যাকশন কাজ হয়ে গেছে, কী হয়ে যেতে দেখুন এখানে একটা ট্রেন লাইন ব্রেকআউট হয়ে গেছে, ডবল টপ কাইন্ড অফ, দেখুন ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে, এইখানে হয়েছে, কিন্তু প্রাইস ইন্ডিকেটার কথা সিগনাল দিচ্ছে আপনাকে, এইখানে সিগনাল দিচ্ছে, তখন
প্রাইস মুভ অলরেডি অনেকটা হয়ে গেছে। তো ইন্ডিকেটার আপনাকে একটা জাস্ট ইন্ডিকেট করবে, কিন্তু অ্যাকুরেটলি আপনাকে পজিশন দেখাতে পারবে না যে এইখানেই মুভমেন্ট হবে। জাস্ট আপনি এটা ইন্ডিকেট বুঝতে পারবেন যে হ্যাঁ আছে, মানে প্রাইস মুভমেন্ট করছে। 200 নিচে যাওয়া মানে প্রাইসটা বিয়ারিস চলে গেছে, স্টকটা বিয়ারিসে আছে। 200 উপরে মুভমেন্ট করছে মানে প্রাইসটা লং টার্মে বুলিশ আছে, শর্ট টার্মে না লং টার্মে। যদি 50-এর উপর থাকে তার মানে লং টার্ম শর্ট টার্মে বুলিশ আছে। ওকে, আবার দেখুন এখান থেকে দেখুন রেজিস্ট্যান্স ফেস করলে, এখান থেকে কেন করলো, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে শর্ট টার্মে ধরুন 55-এর উপর, দেখুন 55 নিচে ক্লোজ করেছে, করার পর দেখুন কতটা ফল করে গেছে। আবার দেখুন এখানে বারবার এসেছে 200-র কাছে এসেছে, কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, 200 অ্যাজ এ রেজিস্ট্যান্স ফেস করেছে, কিন্তু যখন ব্রেকআউট দিয়েছে আবার এতটা ব্রেকআউট করেছে, কিন্তু ব্রেকআউট সেই রেজিস্ট্যান্সের কাছে এসে ফেস করেছে, আবার পড়েছে, কিন্তু এখানে কোথায় দেখুন 21 আর 50-এর কাছে প্রাইসটা ঘুরঘুর করেছে। ঘুরঘুর করার পর দেখুন এখানে একটা জোন তৈরি করেছে, দেখতে পাচ্ছেন আঁকা আছে, এই জোনটা তৈরি করেছে, এবং জোন যখন ব্রেকআউট দিয়েছে তখন দেখুন অনেকটা মুভমেন্ট দিয়েছে, এবং যে রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াস সেটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, সেইখানে গিয়ে প্রাইসটা মুভমেন্ট দিয়েছে। ধরুন এই যে এইসব জায়গায় ধরুন আপনি ধরুন এন্ট্রি এখানটা নিয়েছেন, এই ব্রেকআউটের জন্য আমি এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, এই স্টকটা আমার এন্ট্রি ছিল, ঠিক আছে, এই জন্যই আঁকা ছিল। এই দেখুন এখানে একটা আপনি যখন এই ব্রেকআউটের জন্য এন্ট্রি নিলেন, তাহলে আপনাকে ধরুন এতটা আপনি বুঝবেন কী করে যে এইখান থেকে ফল করে যাচ্ছে, পুরো বিআরএস সিগন্যাল। এখানে আমি প্রিভিয়াস অবশ্যই রেজিস্ট্যান্স ছিল একটা, ধরুন এখানে রেজিস্ট্যান্স ছিল একটা, এই রেজিস্ট্যান্স জন্য গেছে, প্রাইসটা গেছে, এবং আমি তো বুঝতে পারবেন এখান থেকে যে ফল করবে। তা কীভাবে আমি বুঝবেন, আজ এই ইন্ডিকেটরকে আপনাকে ইউজ করতে হবে। যখন এত র্যালি যেমন স্টিক র্যালি দেবে 40% 50% স্টিক র্যালি পাবেন, তখন আপনাকে কী করতে হবে, ইন্ডিকেটার এই যে শর্ট টাইম ইন্ডিকেটারটাকে লাগাতে হবে। ধরুন আপনাকে 13:30 কি সিগন্যাল দিচ্ছে যে এইখানে প্রাইস ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমি এইখানে যখন এন্ট্রি মারবেন আপনার কিন্তু এতটা প্রাইস আপনি প্রফিট লস করলেন। তো আপনাকে কী করতে হবে, যখন এরকম স্টিক সোজা যখন উঠবে তখন আপনাকে কী করতে হবে, এই যে ধরুন এটাকে 8 করে দিলেন, আরেকটুখানি প্রাইস আপনি আরও আরেকটুখানি বেশি প্রফিট বুক করতে পারেন, আরও একটু কমিয়ে দিন। যেমন স্টিক পাবেন যখনই দেখবেন ছোটোই মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, তখনই সেল করে বেরিয়ে যেতে হবে। তো এখানে এন্ট্রি করেছিলেন, দেখেন এতটা প্রফিট আপনি বেশি পেয়ে গেলেন, ঠিক আছে। ওকে, এখানে এখানে এক্সিট করে যেতেন, ব্যাস। তার জন্য আমাকে 21-এর জন্য বসে থাকতে হবে, ধরুন 21 যদি 21 প্লট করেন, মানে 21 প্লট করছেন, ধরুন আপনাকে কোথায় এইখানে আপনাকে এক্সিট মারছে 21, তার মানে কি আপনার বাইং প্রাইসের কাছাকাছি এক্সিট করছে। কিন্তু আপনি যখন এরকম স্টিক র্যালি পাবেন, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, যখন সোজা র্যালি পাবেন এরকম, যখন স্টিক র্যালি পাবেন সোজা নো পজ, তখন আপনাকে একটু নেই মুভিং অ্যাভারেজকে আরও ছোটো ছোটো জায়গায় নামিয়ে আনতে হবে। 13 আসলেন, 13 থেকে যদি মনে হয় আরও নামাতে যাবেন, আরও স্টিক করছে, তখন আরও 8-এ নামিয়ে নিলেন, এরকম জায়গায় বেরিয়ে গেলেন, তাহলে আপনার অনেকটা প্রফিট আপনি পেলেন। এইভাবে মুভিং অ্যাভারেজ প্লট করতে হয়। আরেকটা বিষয় বলি, এই যে ধরুন এই যে ক্রস করছে, গোল্ডেন ক্রস ওভার বলে না, ডেথ ক্রস ওভার, গোল্ডেন ক্রস ওভার, বিষয়টা কি বলে দিই। যদি 50, এটা ক্ষেত্রে কেবলমাত্র 50 আর 200-র ক্ষেত্রেই প্রযোজ্য, বাকিগুলো 8, 13, 21-এ প্রযোজ্য না। 50 ইএমএ বা এসএমএ একই ব্যাপার, 50 ইএমএ ধরুন 200 ইএমএ যাচ্ছে, আর 50 ইএমএ যদি নিচে থেকে 200 ইএমএ কে ক্রস করে নিচে থেকে, তখন এই পয়েন্টটাকে বলা হয় গোল্ডেন ক্রস ওভার বা বুলিশ ক্রস ওভার। ওকে, আর যদি 200, আর সেম ব্যাপার, যদি ধরুন এই 200 আসছে আর উপর থেকে এই 50 যদি ক্রস করে, এটাকে বলা হয় ডেথ ক্রস ওভার। মানে কি, আপনাকে এখান থেকে এবার সিগন্যাল দিচ্ছে প্রাইস ভিআইএসে যেতে পারে, আপনি বেরিয়ে যান। এখান থেকে সিগন্যাল কি দিচ্ছে যে আপনি, যে এখান থেকে একটা প্রাইস লং টার্মে বুলিশ হতে পারে, আপনি এখানে এন্ট্রি মারতে পারেন। তো এর সাথে প্রাইস অ্যাকশনকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে, প্রাইস অ্যাকশনই সুপ্রিম, প্রাইসকে ফলো করতে হবে। কেন, ইন্ডিকেটর প্রাইস আগে মুভ হয়, তারপরে ইন্ডিকেটর, কেন ইন্ডিকেটর তৈরি হয়েছে প্রাইসের উপর নির্ভর করেই তো। এই যে বললাম না, এই যে এই ক্লোজিং প্রাইসের উপর নির্ভর করেই তো ইন্ডিকেটর তৈরি হচ্ছে, তাহলে কি প্রাইসই তো সুপ্রিম, প্রাইসই আগে মুভমেন্ট হবে, তারপর তো ইন্ডিকেটর তৈরি হবে। তো প্রাইস অ্যাকশনকে আপনাকে অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে, প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশন শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন, এবং আমি প্রাইস অ্যাকশনের উপরই টোটাল ভিডিও দেখাবো। ওকে,
ধরুন নিফটি 50 ধরুন, নিফটি আজকে দেখে নিই এই সপ্তাহে কি নিফটি আছে। খুব সুন্দর একটা নিফটি পজিশনে আছে দেখবেন। দেখুন, দেখুন নিফটি দেখুন কি করেছে, এই যে লং 200 ডিএম এর কাছে এসে সাপোর্ট নিচ্ছে দেখুন। যদি এই সত্যি এইখানে নিফটি 200 ডিএম এর সাপোর্ট না থাকে, নিশ্চয়ই এখান থেকে আস্তে আস্তে প্রাইসটা এইভাবে মুভমেন্ট করবে, মুভমেন্ট করতে উপর আস্তে আস্তে উপরে যাবে স্টকটা, এই নিফটি 50। আর ফিউচারে দেখবো আমরা নিফটি 50 বুলিশ হচ্ছে, এখানে সাপোর্ট নেয়। আশা করি নিফটি কিন্তু এই 200 ডিএম এর কাছে সাপোর্ট নিচ্ছে, কারণ একটা একটা সাইকোলজিক্যালি 23,500 কাছে একটা সাপোর্ট জোন আছে। ওকে, 23,500 কাছে দেখুন একটা সাপোর্ট জোন আছে, এবং এইখানে এসি 200 ডিএম এ আছে, এবং এখানে এসে সাপোর্টটা নিয়েছে। তো ফিউচারে বলবে কি হবে। তো আমাদের সিম্পল প্ল্যান থাকবে, এই উপরে যদি একটা কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে জানবো প্রাইস উপর থেকে আস্তে আস্তে মুভমেন্ট করছে। এবং এখানে একটা ট্রেন লাইনও আসছে, এই ট্রেন লাইনটাও ব্রেকআউট দিতে হবে। ট্রেন লাইন দেখি, ধরুন এখানে ট্রেন লাইন আসছে, ধরে থাকি ব্রেকআউট যদি এই ট্রেন লাইনের উপরেও যায় তাহলে আস্তে আস্তে নিফটি আবার বুলিশের দিকে অগ্রসর হবে। বুঝতে পারলাম মুভিং অ্যাভারেজ কী এবং কীভাবে প্লট হয়। এবং আরও মুভিং অ্যাভারেজ আরও অনেক ফাস্ট জিনিস, এই একটা ভিডিও তো আলোচনা হবে না, আমি নেক্সট ভিডিও আবার আরও আরও একটু বেশি করে আলোচনা করার চেষ্টা করব। তো এটা মোটামুটি একটা ভিউ আপনারা পেলেন। আশা করি এটাকে একটু ভালোভাবে 2-3 বার দেখবেন, বুঝবেন। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।